অনলাইন জগতে সফলতা সবাই চায়, কিন্তু সফল কি সবাই হতে পারে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যেটা বলছিলাম, অনলাইন জগতের সফলতা কিন্তু এত সহজ বিষয় না, আবার এত কঠিন বিষয়ও না। এখন আপনারা বলতে পারেন যে আপু এই বললেন এত সহজ বিষয় না, আবার বলছেন এত কঠিন বিষয় না। প্লিজ একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন না। আমি একে একে সব কথাগুলোই বলবো, কারণ আমি অনলাইন জগতে বেশ কিছুদিন যাবৎ আছি, যার কারণে আমার অভিজ্ঞতার আলোকে আমি কথাগুলো বলছি। আমি অনলাইন জগতে আছি বলতে আমি কাজ করি অনলাইনে, সেটাও ঠিক, কিন্তু আমি ওই যে ঠিকঠাক কাজ করা, ওই ঠিকঠাক কাজটা আমি করতে পারি না। নিয়ম 16 আনা পূর্ণ হয় না, ধরেন 10 আনা পূর্ণ হয় আর 6 আনা পূর্ণ হয় না। এটা হচ্ছে আমার সমস্যা, কারণ আমি যেহেতু একটা সরকারি চাকরি করি, আমার সংসার সন্তান এগুলো আছে, এগুলো শেষ করে তারপরে আমি যতটুকু সময় পাই ততটুকু সময় অনলাইন জগতে, যার কারণে আমি বললাম না যে 100% যদি কেউ এখানে সময় দেয়, এর 16 আনা নিয়ম যদি কেউ মানে, সে সফল হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি যে ওই বললাম এই সব কারণে আমি সময় দিতে পারি না, যার কারণে আমি কিন্তু 100% সফল হতে পারছি না। আপনারা যদি কেউ নিয়ম মেনে 100% সময় দিতে পারেন, 100% তার মানে যে আপনার সারাদিন সময় দিতে হবে তা কিন্তু না। আপনার নিয়ম করে রিলস ভিডিওগুলো ছাড়তে হবে, বড় ভিডিওগুলো ছাড়তে হবে, ভিডিওতে যে আপনার কমেন্ট আসবে সেই কমেন্টের রিপ্লাইগুলো দিতে হবে, অন্যের ভিডিওগুলো দেখতে হবে, অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করতে হবে। কিন্তু এত বেশিও আবার কমেন্ট করা যাবে না যাতে নিজের আইডিটা ব্লক হয়ে যেতে পারে। এটা সবাই মানে একটু সাবধান থাকবেন যে এত বেশি কমেন্ট করলেন যার কারণে আপনার আইডিটা ব্লক হয়ে গেল, তখন কিন্তু অনেক প্রবলেম হবে, আপনি কাউকেই আর কমেন্ট করতে পারবেন না। এই জন্য এটাও মাথায় রাখবেন যে কমেন্ট করার ক্ষেত্রে একটু স্বাভাবিক মোটামুটি কমেন্ট করবেন, অনেক বেশি কমেন্ট করবেন না। এই ছোট্টখাটো নিয়মগুলো যদি ঠিকঠাকভাবে প্রতিদিন একই রকম টাইমে ভিডিও ছাড়া যায় এবং ছোট ভিডিও বড় ভিডিও সব কিছু নিয়ম মেনে ছাড়া যায়, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন। কিন্তু আমার যে সমস্যাটা, আমি বুঝি নিজেও যে 16 আনা হয়তো আমি সময় দিতে পারছি না, 10 আনা সময় দিচ্ছি, কিন্তু আপনারা কেউ যদি 16 আনা সময় দেন অবশ্যই সফলকাম হতে পারবেন। আর আমি যতটা সফল হয়েছি সেটা কিন্তু আমি অনেক কাজের ব্যস্ততা আছে, তার মধ্যে থেকেও আমি সময় বের করে অনেক কষ্ট করে সময়টা দেই এই অনলাইন জগতে, যার কারণে আমি এতটা সফল হতে পেরেছি। তাই বলবো আপনারাও হতাশ হবেন না। যেমন সফল হওয়া কঠিন, তেমনি আবার সফল হওয়া খুব সহজ। তাই সব নিয়মকানুন মেনে যদি পরিশ্রম করা যায়, অবশ্যই আমরা সফল হতে পারবো, এবং এটাই আমাদের মূল উদ্দেশ্য যে অনলাইন জগতে এসেছি আমরা সফল হব। কিন্তু এখানে এসে হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, লেগে থাকতে হবে। একবার পারলেন না, 5 বার পারলেন, এভাবে চেষ্টা করতে হবে। একবার না পারলে দেখো শতবার। তেমনিভাবে আপনি একবার যদি না পারেন, পরের বার আবার চেষ্টা করলেন, কেন পারতেছেন না? আপনি বিভিন্ন রকম ভিডিও দেখবেন, অনেকের ভিডিও দেখলে আপনার ভিতরে একটা অন্যরকম চিন্তাভাবনা আসবে, অন্যরকম একটা বুদ্ধি বেড়ে যাবে। আর সেই বুদ্ধি বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আপনি অনলাইন জগতে সফল হতে পারবেন। কারণ সবার ভিডিও দেখার মাধ্যমে আপনার ভিতরে যে একটা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন, সেই জ্ঞান দিয়ে আপনি নিজেই একটা ভিডিও তৈরি করতে পারবেন। আর এভাবেই আপনি সফল হতে পারবেন। পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবেন।